This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। এক চাকরিহারার মৃত্যু, আর সেই মৃত্যুতে যেমন শোক ঠিক তেমন ভাবেই বিক্ষোভ আর ক্ষোভের আগুন দেখা গেল। শোকের মধ্যেই এই ছবি, কারণ চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু। তার দেহ ডেবরায় পৌঁছানোর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় সড়কের উপরে মৃতদেহের গাড়ি রেখে শ্রদ্ধা জানান চাকরিহারা এবং শিক্ষা অনুরাগী মঞ্চের সদস্যরা। যথাযথ তদন্তের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই নিয়োগ দুর্নীতির পাকে চক্রে পড়ে চাকরি হারিয়েছিলেন তিনি, এবার প্রাণ হারালেন। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুবল সোরেনের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্য সরকারকে দায়ী করছে পরিবার। সরকার বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যারা, সেই শিক্ষকদের মধ্যে তিনিও ছিলেন। আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। শুক্রবার কলকাতার বাইপাসের ধারে এক হাসপাতালে সুবল সোরেন নামে সেই যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু। সুবল পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা। 11ই আগস্ট বছর 35-এর এই চাকরিহারা শিক্ষক বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাকে ডেবরার হাসপাতালে ভর্তি করানো হয়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুবলকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দিন দুয়েক ধরে বাইপাসের ধারের এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, উচ্চ রক্তচাপে ভুগছিলেন সুবল। মানসিক অবসাদের জেরে নিয়মিত ওষুধ খেতেন না। মৃত্যুর জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে পরিবার। পেশার একটু ছিল, ওই চাকরি চলে যাওয়ার পর থেকে টেনশনে। চাকরি যদি চলে যাবে তাহলে আমি কি করে বাঁচবো? সুবলের মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, একটা স্ট্রেসফুল লাইফে হয়তো সেই জন্য আপনি ওষুধ খাওয়াটাও হয়তো বন্ধ হতে পারে। প্রেশার যেটা, উনি ওষুধ খেতেন না। সুবলের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। একমাত্র আর্নিং মেম্বার এই ছোট্ট বাচ্চাটার দায় কে নেবে বলুন আপনারা? এরপরে যদি বড়সড় কিছু দুর্ঘটনা ঘটে তাহলে পরে তার দায় কিন্তু সম্পূর্ণ রূপে কোর্ট, সরকার, বিরোধী সকলকে নিতে হবে। শিক্ষক মৃত্যুতে তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা। মানুষের মেধাকে প্রতারিত করে তার প্রাপ্য চাকরিগুলোকে উঁচু দামে বাজারে বিক্রি করছে। তো যতক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে ততক্ষণ এগুলো চলবে। ডেবরার বাসিন্দা হলেও কলকাতার রাজপথে প্রায় সব আন্দোলনেই থাকতেন সুবল। আন্দোলনকারীদের দাবি, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সক্রিয় সদস্য ছিলেন সুবল। থেমে গেল সেই প্রতিবাদী স্বর। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সুজয় পালের রিপোর্ট, টিভি 9 বাংলা। মৃত্যু নিয়ে রাজনীতি, দেহ নিয়ে রাজনীতি, রাজনীতি রাজনীতি আর রাজনীতি। সদ্য মেয়েহারা বাবার সামনেই দেহ নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে তীব্র টানাটানি হলো, জুতো ছোড়াছুড়ি হলো। মৃত নার্সের ময়না তদন্তের জল এবার গড়াতে চলেছে আদালতে। না, এই ছবি কোনো রাজনৈতিক লড়াইয়ের নয়। এই লড়াই মৃতদেহকে কেন্দ্র করে। নন্দীগ্রামের নার্সের সিঙ্গুরের হাসপাতালে রহস্য মৃত্যু, আর প্রতিবাদের নামে শুক্রবার যা ঘটল তা সবকিছুর সীমা ছাড়িয়ে গেল। গাড়িতে বসে মৃত নার্সের বাবা ও পরিবারের সদস্য দেখলেন রাজনীতির খেলা। বিজেপি গাড়ির ভেতরে বসেছিল যাতে পরিবারকে কিনতে পারে, পরিবারকে প্রভাবিত করার চেষ্টা করছিল। আমরা আটকাতে এসেছি, সেই কারণে হচ্ছে যে এই ধরনের সংঘর্ষ হয়েছে। কোনোদিনই কাম্য নয়, কিন্তু এটা তো পরিষ্কার। এর আগে তৃণমূল কিনতে গেছে, তৃণমূল কিনতে পারেনি, এখন বিজেপিকে পাঠিয়েছে কিনবার জন্য। পরিবার লিখিত দিয়েছে যে এমস অথবা কমান্ড হসপিটালে সেখানে পোস্টমর্টম হবে। কেন বলছে জিজ্ঞেস করুন। দালালি করতে আসছে তৃণমূলের দালালি না করলে তো হচ্ছে না। এখানে সঠিক বিচার চাইছিলাম আমরা, এখনো বিচার চাই, কিন্তু তার জায়গায় এইভাবে যে ওদের মধ্যে লেগে যাবে সেটা আমরা অবকাশ করতে কিছু পাচ্ছি না।
শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা ছিল। সকাল থেকেই বাম বিজেপি বিক্ষোভ শুরু। সূত্রের খবর, অবস্থা দেখে ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেলে দেহ রেফার করা হয় ময়নাতদন্তের জন্য। কিন্তু বেঁকে বসে পরিবার। তাদের দাবি, কল্যাণী এইমস বা কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করাতে হবে। মেডিকেলের ময়নাতদন্তে তাঁরা রাজি নন। অথবা আমি কমান্ডো চেয়েছিলাম, আদারওয়াইজ না হলে ওইখানে শ্রীরামপুর ওইখানে করলে আমি খুশি হতাম। মেডিকেল আমার সমস্যা, আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না। কলকাতা মেডিকেলের পুলিশ মর্গের সামনেও পৌঁছে যায় বাম ও বিজেপি। সেখানেই একটা সময়ের পর শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। একদিকে রাজনীতির দড়ি টানাটানি, অন্যদিকে অনড় পরিবার। বিকেল গড়িয়ে সন্ধে। পরিবারের অনুমতি নিয়েই ময়নাতদন্তের জল গড়ায় আদালতের পথে। ততক্ষণে মৃতার ঠিকানা কলকাতা পুলিশের মর্গ। ওনারা যেটা রিকোয়েস্ট দিয়েছেন, ওরা আমাদের লিখিত আবেদন দিয়েছেন মা বাবা, যে ওনারা কোথায় করাতে চাইছেন। ওখান থেকে প্রেয়ার ওনারা দেবেন, ওনাদের মা বাবা যেটা ইচ্ছে যেটা আছে ওটাকে এনক্লোজ করে তারপর জজ সাহেব যেরকম অর্ডার দেবেন সেখানে আমরা কনসার্ন যত অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার সেগুলো আমরা সব অ্যাসিস্ট্যান্স আমরা দিয়ে দেব। এদিকে নার্স দীপালি জানার রহস্য মৃত্যুতে নার্সিংহোমের 2 মালিককে গ্রেফতার করা হয়েছে। হাসপাতাল চত্বরের উত্তেজনার মতোই চড়ছে রাজনীতির পারদ। ঠিক সেই আরজি করের মতো আমরাও জানতে চাই, এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করব, সেটা গার্ডিয়ানকেই ঠিক করতে হবে। একবার আরজিকর মনে পড়ে যাচ্ছে, আমাদের আরেকবার মধ্যমগ্রাম মনে পড়ছে। পুলিশের এই অতি তৎপরতা, অতি সক্রিয়তা আমরা তখনই দেখি যখন তৃণমূলের কোনো নেতা কোনো একটা ঘটনায় যুক্ত থাকে। সুতরাং বাড়ির লোকের তো এই সন্দেহ হবেই। আমরা তারা যদি এটাকে নিয়ে লড়তে চান, নিশ্চয়ই তারা চাইছেন, আমরা এই লড়াই তাদের সঙ্গে রয়েছি। পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। যারা এই বিষয়টায় নেই, যারা এই বিষয়টা জানেন না, তারা এসে ঝাঁপিয়ে পড়লেন প্রথমেই। সিঙ্গুরের এক প্রাক্তন বিধায়কের ছেলের নামে কোনো নার্সিংহোম ছিল কিনা, আর সেখানে পরপর নার্সের রহস্য মৃত্যু হয়েছিল কিনা, হয়ে থাকলে তখন কেন ধামাচাপা দেওয়া হয়েছিল, নথিগুলো তো আস্তে আস্তে আসবে না সামনে। মৃত্যু নিয়ে রাজনীতি, মৃতদেহ নিয়ে রাজনীতি। স্বাধীনতা দিবসের গোটা দিন একোন রাজনীতির সাক্ষী থাকলো গোটা বাংলা। কৌস্তব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যুর সঙ্গে মিল রয়েছে আরজি করের ঘটনার এই মন্তব্য তিলোত্তমার মা বাবার। আমাদের মেয়ের ময়না তদন্ত এইমসেই করতে চেয়েছিলাম, রাজ্যের তদন্তে আস্থা নেই, জানালো তিলোত্তমার পরিবার। এইমসে পোস্টমর্টম করলে রিপোর্টটা ঠিকঠাক মতন আসবে। যদি কোনো অপরাধমূলক ঘটনা ওর সঙ্গে ঘটে থাকে তাহলে সেটা প্রকাশ্যে আসবে। নার্স সে 3 দিন মাত্র ডিউটি জয়েন করেছিল, তার মধ্যেই সে সুইসাইড হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে কিছুই এখন বোঝা যাচ্ছে না। কিন্তু সেই একই ঘটনা এই প্রশাসন, পুলিশ প্রশাসন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সঠিক ময়নাতদন্তই করছে না।